রাম কাপুর নামটা বেশিরভাগ লোকই জানো, যারা জানো না তাদেরকে বলে রাখি উনি একজন ফেমাস অ্যাক্টর। প্রচুর টিভি সিরিয়াল করেছেন, তার মধ্যে সবচেয়ে নামকরা যে সিরিয়ালটা ছিল সেটা হচ্ছে বড়ে আচ্ছে লাগতে হ্যায়। ওনাকে নিয়ে এখন বলতে পারো সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় বয়ে গেছে, কারণ উনি প্রচুর ওজন কমিয়েছেন। প্রচুর জন ওনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ওনাকে পডকাস্টে ডাকছে এবং ওনার বিশাল একটা সাকসেস রেট। কত কেজি ওজন কমিয়েছেন, কি কি করেছেন, উনি নিজে মুখে কি বলেছেন, আজকে সেই সব জিনিসগুলোই তোমাদেরকে বলবো। শুধু সেটাই না, তার সাথে আরো অনেক এক্সট্রা টিপস দেব, যেগুলো মেনে চললে তুমিও ওনার মতনই ওজন কমাতে পারবে। তাই আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা পয়েন্টস মেনে চলার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওনার কত ওজন ছিল আর এখন কত হয়েছে সেটা প্রথম ওনার মুখেই শুনে নাও। I was 140 kgs, now I'm about 85. So দেখতেই পেলে 140 কেজি ওজন থেকে এখন ওনার 85 কেজি ওজন আছে, মানে টোটাল 55 কেজি ওজন কমিয়েছে। এক একটা মানুষেরই 55 কেজি ওজন হয়, মানে একটা মানুষ সমান ওজন উনি কমিয়েছেন। বুঝতেই পারছো জার্নিটা একদমই সহজ ছিল না এবং খুব কম সময়েরও ছিল না। শুধু এটাই না, তোমাদের ইনফরমেশনের জন্য এটাও বলে রাখি, এর আগেও উনি 2 বার ওজন কমিয়েছিলেন, কিন্তু যেহেতু আনহেলদি ছিল, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ উনি না শিখে না বুঝে ওজন কমিয়েছিলেন। 30 কেজি করে 2 বার ওজন কমিয়ে আবার 140-এই পৌঁছে গেছিলেন। কিন্তু এবারে উনি যেটা করেছেন সেটা জেনে বুঝে করেছেন। উনি ইন্টারনেটে প্রচুর পড়াশোনা করেছেন এবং বুঝেছেন ওনার শরীরে কি ঠিক করে কাজ করবে এবং উনি কোনটাতে ভালো থাকতে পারবেন। উনি যেগুলো ইন্টারনেট দেখে শিখেছেন, আমি সেই সমস্ত জিনিসগুলো আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শেখাই। তাই তুমিও যদি জেনে বুঝে ওজন কমাতে চাও, তাহলে আমায় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এবারে সেকেন্ড পয়েন্টটাতে আসি। এই বছর প্রথমে আমি একটা গোল সেটিং এর ভিডিও বানিয়েছিলাম, যেটাতে আমি বলেছিলাম তোমার একটা লক্ষ্য থাকা দরকার, কেন তুমি ওজন কমাতে চাও। ওনার এই কথাটা শুনেও বুঝতে পারবে উনি নিজেকে কি চোখে দেখতেন। 140 kgs, nobody looks at anything except your belly. বুঝতেই পারছো, উনিও এটা জানতেন যে এত মোটা একটা মানুষ গেলে তার ভুঁড়িটা ছাড়া আর কিছুই মানুষের চোখে পড়ে না। সবাই একটাই জিনিস দেখতে পায়, একটা মোটা মানুষ এসেছে। এবং সেই জায়গাটার থেকে ওনার বাচ্চাদের কথা ভেবে উনি ফাইনালি ডিসাইড করেন ওনার ওজনটা কমাবেন। এটা ওনার কাছে বেশ রিস্কি ব্যাপারও, কারণ ওই মোটা মানুষটাকেই লোকে সব জায়গায় পছন্দ করত। এই মানুষটা যখন ওজনটা কমিয়ে ফেলছে, হতে পারে তার ফ্যান ফলোয়িং কমে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে অনেক বেড়ে গেল। সব সময় একটা অ্যাক্টরের কাছে তার আসল চেহারাটাকে চেঞ্জ করা বেশ রিস্কি, কিন্তু উনি বুঝতে পেরেছেন সুস্থ থাকতে গেলে, দীর্ঘদিন ভালো মতো বেঁচে থাকতে গেলে ওজন কমানোটা একান্তই দরকার। তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে লেখো যে 1 মাসে কিভাবে 10 কেজি ওজন কমাবে, সেই টার্গেটটা তোমাদেরকে দিতে। উনি এই 55 কেজি ওজন কতদিনে কমিয়েছে সেটা এবারে ওনার মুখেই শুনে নাও। 6 months and then 6 months. Let's say 1 year. বুঝতেই পারলে এই ওজনটা কমাতে উনি 1 বছর সময় নিয়েছেন। তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে এখনো উনি ওয়েট লস জার্নিতেই আছেন। ওনার টার্গেট ওয়েটে এখনো পৌঁছাতে সময় লাগবে। এখান থেকে বুঝতেই পারছো ওজন কমানোটা খুব তাড়াহুড়োর কাজ না। এই ভিডিওটা দেখার পর অবশ্যই ওই গোল সেটিং ভিডিওটা দেখবে। সেখানে আমি বলেছি টার্গেট রাখবে মাসে 2 কিলো ওজন কমাতে, তাহলেই 1 বছরে 25 কেজির মতো ওজন কমে যাবে। সেরকমই উনি 1 বছর সময় নিয়েছেন 140 কেজি থেকে
85 কেজিতে আসতে। তুমিও তাড়াহুড়ো করে ওজন কমাবার কথা একবারও ভেবো না। এবারে আসি এক্সারসাইজের কথায়। উনি কি ধরনের এক্সারসাইজ করতেন? Exactly. 45 minutes of cardio, 45 minutes of strength training. দেখতেই পেলে, শুধু কার্ডিও বা জিমে গিয়ে শুধু ওয়েট ট্রেনিং করলে হবে না। কার্ডিও আর ওয়েট ট্রেনিং দুটোই একসাথে করতে হবে। আমার সব ভিডিওতেই আমি বলি, তুমি যখন কার্ডিও করছো মানে হাঁটা, দৌড়ানো, সুইমিং, সাইক্লিং, তখন তোমার ক্যালোরি ইনস্ট্যান্টলি বার্ন হচ্ছে। মানে যতক্ষণ সেই এক্সারসাইজটা করছো ততক্ষণই তোমার ক্যালোরি লস হচ্ছে। কিন্তু ওয়েট ট্রেনিং করলে দুটো উপকার হয়। একটা হচ্ছে তোমার এক্সারসাইজ বন্ধ হওয়ার পরেও যখন রাত্রিবেলা মাসেল রিপেয়ার হচ্ছে তখন ক্যালোরি বার্ন হচ্ছে, আর তোমার মেটাবলিজম বাড়ছে। কারণ তোমার মাসেল যত ভালো হবে মেটাবলিজম ততই বাড়বে। তাই কার্ডিও আর ওয়েট ট্রেনিং দুটোই একসাথে করা উচিত। এবারে আসি প্রধান দুটো জায়গায় যেখানে তোমরা সবাই গন্ডগোল করো। How much liquid are you drinking? How much sleep are you getting? একটা হচ্ছে জল, আরেকটা হচ্ছে ঘুম। ওজন কমার জন্যে জল আর ঘুম দুটোই খুব দরকার। ঘুমের জায়গাতে এখনকার দিনে বেশিরভাগ লোকই খুব গন্ডগোল করে ফেলে। ঘুমটা ভীষণ কম হয়, অনেক রাত্রি করে ঘুমায়, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায়। ঘুমটা ঠিক না হলে কিছুতেই ওজনটা কমবে না, আর হরমোনটাও ঠিক থাকবে না। রাম কাপুরও দুটো জিনিসে জোর দিয়েছে, সেটা এবারে শুনে নাও। Strength training and sleep are more important than everything else that we have. দেখতেই পেলে, উনি ঘুমটার উপরে জোর দিয়েছে আর ওয়েট ট্রেনিংটার উপরে জোর দিয়েছে, কারণ মাসেল ডেভেলপ করতে হবে। তাহলে তুমিও তোমার ঘুমটা ঠিক হচ্ছে কিনা আজকে থেকেই সেটা মনিটর করতে থাকো। রোজ একই সময় ঘুমাবার চেষ্টা করবে এবং একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। আর এই পুরো ঘুমের টাইমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়। এবারে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে উনি কতক্ষণ খাবার খেতেন। এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওনার ক্ষেত্রে উনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, 16 ঘন্টা না খেয়ে থাকেন এবং 8 ঘন্টা খান। এই 8 ঘন্টার মধ্যেও শুধু দুবারই খাবার খান। তার মানে 8 ঘন্টা শুরু হচ্ছে যখন সকাল 10টা বা 11টায় এবং 8 ঘন্টা শেষ হচ্ছে যখন 6টা বা 7টার সময়। এই দুবারই সারাদিনে খাবার খাচ্ছেন, একবার সকালবেলা আর একবার সন্ধেবেলা। ওনার ক্ষেত্রে এটা বেস্ট কাজ করেছে। এরকমও হতে পারে তোমার ক্ষেত্রে হয়তো অন্য কোনো ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং কাজ করবে। আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপরে একটা পুরো প্লে লিস্ট আছে, সেটার সব কটা ভিডিও দেখলেই বুঝতে পারবে কত রকমের ইন্টারমিটেন্ট ফাস্টিং হয় এবং তোমাকে সবকটা করে করে দেখতে হবে তোমার ক্ষেত্রে কোনটা সবচেয়ে সুবিধার হবে আর বেস্ট রেজাল্ট আসবে। রাম কাপুরের ট্রান্সফরমেশন জার্নিটা দেখলে এবং উনি কি কি করেছেন সেটাও শুনলে। তবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিস্টেম হয়, তার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তাই তোমাকে করে দেখতে হবে তোমার জন্য কোনটা বেস্ট রেজাল্ট দিচ্ছে। হতে পারে ওনার সিস্টেমটাই তোমার খুব কাজে লেগে গেল, কিংবা অন্য কোনো সিস্টেম। এই কারণে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, এক একটা ভিডিওতে এক এক রকম সিস্টেম বলা আছে। তুমি সব কটা ভিডিও দেখো, কোন সিস্টেমটায় তোমার ভালো রেজাল্ট হচ্ছে সেটা তোমাকেই বুঝে নিতে হবে। আর 2 ঘন্টা খাবার সুবিধার উপরেও আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটাও উপরে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওটাও দেখবে। তোমার কোন অভ্যাসটা ঠিক করতে হবে, যেটা ভুলের জন্য তোমার ওজন বেড়ে যাচ্ছে, সেটা অবশ্যই কমেন্টসে জানিও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।